আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা যারা বাইন্যান্সের ডলার এক্সচেঞ্জ করে বিকাশ বা নগদে টাকা নিতে চাচ্ছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য। আপনারা বাইন্যান্স পে আইডির মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের ডলারটা এক্সচেঞ্জ করে আপনাদের বিকাশ বা নগদে কিভাবে টাকাটা নেবেন, পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারা খুব উপকৃত হবেন। এবং আজকের ভিডিওতে বাইন্যান্স P2P তে স্ক্যামের একটা সতর্কতা থাকবে, সো পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন আমি P2P টা নিয়ে একটু আপনাদেরকে সতর্ক করতে চাই। এখানে দেখতে পাচ্ছেন P2P, আমরা এই P2P এর মাধ্যমে কিন্তু ডলার বাই সেল করতে পারি। তবে বর্তমান প্রেক্ষাপটে P2P একটা স্ক্যামার অপশনে চলে গেছে। যেমন আপনারা যখন P2P তে বাই সেল করতে যাবেন, বর্তমানে আপনারা প্রচুর প্রতারিত হবেন। যেমনটা আমি দেখাচ্ছি, আমি নিজেও কিন্তু কিছুদিন আগে এই P2P এর মাধ্যমে কিন্তু প্রতারিত হয়েছি। এখানে যখন আমি অর্ডারে চলে আসলাম, আমি সরাসরি আমি নিজে যে প্রতারিত হয়েছি সেই প্রমাণটা আমি একটু দেখাচ্ছি। এখানে দেখেন আমি কিন্তু প্রায় 3000 টাকা প্রতারিত হয়েছি এবং তারিখটা দেখেন 10 তারিখে কিন্তু এই প্রতারিতটা হয়েছি। তো আমি যে প্রায় 3000 টাকার মতো কিন্তু প্রতারিত হয়েছি, একটা হিউজ পরিমাণ টাকা। তো আমি এখানে দেখেন, এখানে মেসেজ অপশনে আইকনে আমি যখন ক্লিক করলাম, মেসেজ আইকনে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে আমি টাকা পাঠানোর পরে এখানে প্রমাণ দিয়েছি, তারপর হচ্ছে আমি এখানে ট্রানজ্যাকশন নাম্বারও দিয়েছি, সব কিছুই দিয়েছি। এবং সর্বশেষ আমি ডলারটা পাওয়ার জন্য তাদেরকে আমার পে আইডি নাম্বারটাও কিন্তু দিয়েছি, কিন্তু সে আমাকে পেমেন্টটা করেনি। ঠিক আছে, তো এরপরে আবার আমি ডলারটা পাওয়ার জন্য আরেকটা চেষ্টা করলাম। তো এটা মানে সেম আইডিতে আমি করলাম, দেখেন সেখানেও আমি সেমভাবে এটা করছি, কিন্তু তারপরেও আমাকে 3000 টাকার ডলার কিন্তু তারা কি পেমেন্ট করেনি। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা হিউজ পরিমাণ টাকা। তো এটাও আমি মনে করি একটা রিস্কি হিসেবে কিন্তু বর্তমানে চলে গেছে। তো এরপরে আসেন আপনারা P2P তে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট থেকে আপনাদের প্রথমে ডলারটা ফান্ডিং এ নিতে হয়, ট্রান্সফার করে ফান্ডিং এ নিতে হয়। এরপর হচ্ছে ফান্ডিং এ এসে P2P তে যাওয়ার পরে এরপরে আপনারা সেল করতে পারেন অথবা বাই করতে পারেন এই জিনিসটা। এরপর হচ্ছে আপনারা যদি সেল করেন, এখানে যাওয়ার পরে তাদের সাথে কথা বলতে হয়, তাদের সাথে চ্যাটিং করতে হয়। তো এই জিনিসগুলো একটা হিবিজিবি অবস্থা, এই জিনিসগুলোই কিন্তু অনেকের মাথায় ঢুকে না। ঠিক আছে, তো সব মিলিয়ে আমি মনে করছি যে P2P টা এখন বর্তমানে একটু রিস্কি চলে গেছে। এ কারণে আজকে আপনাদের মাঝে একটা ওয়েবসাইট শেয়ার করব। ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বাইন্যান্স থেকে সহজেই আপনাদের বিকাশ বা নগদের টাকাটা নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো আমি পুরো প্রসেসটা বিস্তারিত আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সহজেই বোঝানোর চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। তো আমাদের বাইন্যান্স থেকে বিকাশের টাকাটা নেওয়ার জন্য একটা ওয়েবসাইটের প্রয়োজন পড়বে। তো সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে exchanger.net। এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনারা বাইন্যান্স থেকে আপনাদের ডলারটা বাই সেল করে আপনাদের বিকাশ বা নগদে টাকাটা নিতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের এই ওয়েবসাইটটার মধ্যে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা করবেন। তো অ্যাকাউন্টটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, আমরা জাস্ট এখানে সাইন আপের মধ্যে একটা ক্লিক করে দেব। সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে। আসার পরে আমাদের এখন সাইন আপ করতে হবে। আপনাদের সর্বপ্রথম আপনাদের ফার্স্ট নেম দিয়ে দিবেন, তারপরে লাস্ট নেম দিয়ে দিবেন এবং যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন ওই জিমেলটা দিয়ে দিবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর এখানে সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, এখানে আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে দিবেন এবং এখানে এই দুইটা অপশনে টিকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন আপনারা সাইন আপ বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। আপনারা এখানে পাসওয়ার্ডটা সেভ করে নেবেন। সেভ করার পরে আপনাদের পাসওয়ার্ডটা সেভ থাকবে এবং আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, অ্যাকাউন্টটা করার পরে তারা এখানে একটা নোটিফিকেশন কিন্তু দিয়ে দিয়েছে যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন ছাড়াই আপনারা প্রতিদিন 3টি লেনদেন করতে পারবেন। তো আমরা তো প্রতিদিন একটা দুইটার বেশি লেনদেন করি না, আমরা অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়াই আমরা এটার মধ্যে প্রতিদিন 3টা লেনদেন করতে পারবো। তারপরও যদি আপনারা চান সেক্ষেত্রে আপনারা ভেরিফাইটা করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমাদের যেহেতু প্রতিদিন আমরা 3টা লেনদেন করতে পারবো সেক্ষেত্রে আমি ভেরিফাইটা করছি না। ঠিক আছে, এমনিতেই আমি লেনদেন করতে পারবো। তো আমাদের সবকিছু কমপ্লিট হবার পরে আমরা এখন এক্সচেঞ্জ করব। এক্সচেঞ্জ করে আমাদের বিকাশের টাকাটা নেব। তো আপনারা এক্সচেঞ্জ করার আগে আপনারা দেখে নেবেন যে এখানে অপারেটর অনলাইনে আছে কিনা। অপারেটর যখন অনলাইনে থাকবে তখন এটা আপনাদের অনলাইন দেখাবে, অপারেটর যখন অফলাইনে থাকবে তখন এটা অফলাইন দেখাবে। তো আমরা এক্সচেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে মাই অ্যাকাউন্ট, আবার এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট। এখানে আমরা 3 ডটও ক্লিক করতে পারি অথবা মাই অ্যাকাউন্টেও ক্লিক করতে পারি। তো আমি এক্সচেঞ্জ করার জন্য এখানে জাস্ট 3 ডটে ক্লিক করে দিলাম।
থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সচেঞ্জ নামে একটা অপশন আছে। আমরা জাস্ট এক্সচেঞ্জ করার জন্য এক্সচেঞ্জ অপশনে ক্লিক করে দিলাম। এখন আমাদের মাঝে এখানে সেন্ড এবং রিসিভ দুইটা অপশন চলে আসছে। তো অ্যাকাউন্টটা করার পরে বাইন্যান্স থেকে ডলারটা এক্সচেঞ্জ করে আমরা বিকাশ বা নগদে টাকাটা নিব। তো আপনারা এক্সচেঞ্জ করার আগে সবসময় এটা খেয়াল রাখবেন যে অপারেটর কি আপনাদের অনলাইনে আছে কিনা। তো যখন অপারেটর অনলাইনে থাকবে তখন এখানে কিন্তু অনলাইন দেখাবে, যখন অফলাইন থাকবে তখন এখানে অফলাইন দেখাবে, ঠিক আছে। এই জিনিসটা আপনারা খেয়াল রেখে এক্সচেঞ্জ করবেন। এই সাইটটা নিয়ে আমি ইতিমধ্যে অনেকগুলো এক্সচেঞ্জ ভিডিও পাবলিশ করছি। সাইটটা খুবই ট্রাস্টেড, আপনারা নিশ্চিন্তে আপনাদের ডলারটা বাই সেল করে টাকাটা বিকাশ বা নগদে নিতে পারেন। তো আমরা এখন এক্সচেঞ্জ করব। এক্সচেঞ্জ করার জন্য আমরা সর্বপ্রথম এখানে থ্রি ডটে ক্লিক করে দেব। এরপর আমরা এখানে এক্সচেঞ্জ আইকনটা আছে, জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব। এরপর হচ্ছে আমাদের এক্সচেঞ্জ করার এই ইন্টারফেসটা চলে আসবে। আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা যে সেন্ড করব ওই আইকনটা চলে আসছে। আমরা এখানে কি থেকে সেন্ড করব, এখানে যেহেতু আমরা বাইন্যান্স থেকে ডলারটা সেন্ড করে বিকাশে নেব, সেক্ষেত্রে দেখেন বাইন্যান্স পে আইডি, ঠিক আছে। আমরা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব। তারপর হচ্ছে এখানে রিসিভ, অর্থাৎ আপনি কিসে পেমেন্টটা নেবেন, তো এটার মধ্যে আমি একটা ক্লিক করে দিলাম। আপনি এখানে বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে আপনি পেমেন্টটা নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন বিকাশটা আছে, আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটা নেব, সেক্ষেত্রে আমি বিকাশটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আমি এক্সচেঞ্জ আইকনটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের তারপরের স্টেপে নিয়ে আসবে। আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিনিমাম $2 এখানে এক্সচেঞ্জ করতে পারবেন সর্বনিম্ন, ঠিক আছে। এবং $1 আপনাদেরকে 118 টাকা দিবে, ঠিক আছে। তো আমি যেহেতু $5 এক্সচেঞ্জ করব, সেক্ষেত্রে আমি এখানে $5 লিখে দিলাম। $5 আমি 590 টাকা পাবো। লিখে দেওয়ার পরে আমি জাস্ট এখানে নেক্সট স্টেপ, জাস্ট এটার মধ্যে আমি একটা ক্লিক করে দিলাম। তারপরে হচ্ছে আমাদের তৃতীয় স্টেপে চলে আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এবং আমাদের যে বিকাশ নাম্বারে আমরা পেমেন্টটা নিব ওই বিকাশ নাম্বারটা চাচ্ছে। আমি আমার ফোন নাম্বার এবং এখানে বিকাশ পার্সোনাল নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে নেক্সট স্টেপ, আমরা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে তারা একটা অপশন লিখে দিছে যে আওয়ার বাইন্যান্স পে আইডি নাম্বার ট্রানজ্যাকশন ফি অ্যাকাউন্ট ডিটেলস, ঠিক আছে। তো এটা লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন তাদের পে আইডিটা এখানে দেওয়া আছে। তো আপনারা কি করবেন, এই পে আইডিটাকে জাস্ট কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখন চলে যাবেন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে। আমরা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসার পরে এই যে কর্নারে একটা আইকন দেখতে পাচ্ছেন বাইন্যান্স আইকন, আমরা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই ইন্টারফেসটা চলে আসার পরে আমরা একটু নিচে দেখতে পাচ্ছি যে মোর সার্ভিস, ঠিক আছে। আপনাদের এটা উপরেও থাকতে পারে। তো মোর সার্ভিসে চলে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পে, ঠিক আছে। আপনাদের এই জিনিসটা কিন্তু উপরেও থাকতে পারে, যাই হোক। তো আপনারা এই পেটাকে খুঁজে পেটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে যেহেতু আমরা পাঠাবো, সেক্ষেত্রে আমরা এখানে সেন্ড আইকনে একটা ক্লিক করে দিব। তারপর হচ্ছে এখানে দুইটা অপশন দেখাচ্ছে, ইমেল, ফোন নাম্বার এবং বাইন্যান্স আইডি। তো আমরা যেহেতু বাইন্যান্স পে আইডির মাধ্যমে লেনদেনটা করব, সেক্ষেত্রে আমরা এখানে বাইন্যান্স আইডি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব। এবার আসেন আমরা যে বাইন্যান্স পে আইডিটা আমরা কপি করে আনলাম ওইটাকে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। আমরা বাইন্যান্স আইডিটা পেস্ট করে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিব। এরপর হচ্ছে আমরা এখানে কত ডলার সেন্ড করব, তো আমি তো $5 সেন্ড করব, সেক্ষেত্রে আমি এখানে $5 লিখে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউতে একটা ক্লিক করে দিলাম। তারপরে এই আইকনটা চলে আসছে, আমরা আবারও এখানে কন্টিনিউ আইকনে একটা ক্লিক করে দিব। কন্টিনিউ আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে জিমেল ভেরিফিকেশন চাইবে। তো আপনারা জিমেলে যেই কোডটা যাবে, আর যারা অথেন্টিকেটর অ্যাপ ইউজ করছেন আপনাদের অথেন্টিকেটর অ্যাপে আপনাদের কোড যাবে, ওই কোডটা এনে জাস্ট এখানে বসিয়ে। তো আমরা কোডটা নিয়ে আসলাম, আসার পরে আমরা এখানে লিখে দিলাম। দেওয়ার পরে আমাদের এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো আমাদের কিন্তু $5 চলে গেছে। আপনারা মনে রাখবেন, আপনারা যখন পে আইডির মাধ্যমে লেনদেনটা করবেন একদম ফ্রিতে আপনারা লেনদেনটা করতে পারবেন, আপনাদের থেকে $1 কেটে নিবে না, ঠিক আছে। তো আমাদের লেনদেনটা করার পরে এখন আমাদের প্রুফ দিতে হবে। দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা পে আইডি আছে, আমরা জাস্ট এই পে আইডিটাকে জাস্ট কপি করব। করার পরে এখন আমরা চলে যাব এক্সচেঞ্জ অ্যাকাউন্টে। এক্সচেঞ্জ অ্যাকাউন্টে চলে আসার পরে এখানে তারা একটা ডেসক্রিপশন বক্স দিয়ে রাখছে। তো আমরা এখানে আমাদের পে আইডিটা জাস্ট এখানে লিখে দেব। তো আপনারা এইভাবে এখানে মাই পে আইডি লিখে আপনারা যে আপনাদের যে পে আইডিটা কপি করে আনছেন ওইটাকে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আপনারা কনফার্ম, তো আপনারা এখানে কনফার্ম আইকনে ক্লিক করে দিবেন। কনফার্ম আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের অর্ডারটা কিন্তু এখানে সাকসেসফুল হয়ে যাবে এবং
ওয়েটিংয়ে চলে যাবে। তো ওয়েটিংয়ে চলে যাবার পরে তারা কিন্তু হাই 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনাদেরকে পেমেন্টটা করে দেবে। তো আমরা একটু 5 থেকে 10 মিনিট অপেক্ষা করি। এই যে দেখেন আমার কিন্তু 590 টাকা অলরেডি বিকাশে চলে আসছে। তারা আপনাদেরকে 5 থেকে 10 মিনিটের মধ্যেই তাদের পেমেন্টটা কিন্তু করে দেয়, ঠিক আছে। যদিও তাদের পেমেন্টের সময়টা হচ্ছে 30 মিনিট, কিন্তু আপনাদেরকে 5 থেকে 10 মিনিটের মধ্যে তারা পেমেন্টটা করে দিবে। সাইটটি খুবই ট্রাস্টেড। আপনারা এই সাইটটার মধ্যে নিশ্চিন্তে আপনাদের ডলারটা এক্সচেঞ্জ করে আপনাদের বিকাশ বা নগদের টাকাটা নিতে পারেন। তো আমি বলবো যে আপনাদের বাইন্যান্সে P2P-তে যে ঝামেলাটা বা স্ক্যামের যে সম্ভাবনাটা আছে, ওই সম্ভাবনাটাকে এড়িয়ে আপনারা এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনাদের ডলারটা বাইসেল নিশ্চিন্তে করে বিকাশ বা নগদের টাকাটা নিতে পারেন। সাইটটি খুবই ট্রাস্টেড। আমি ইতোমধ্যে এই সাইটটা নিয়ে আরও 2-3টা ভিডিও করেছি। তো যাই হোক, ভিডিওটা শেয়ার করার ফলে আপনাদের অবশ্যই উপকারে আসছে। যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো পরবর্তীতে বিভিন্ন আপডেট এরকম হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।